4 বছর আগে যে ছেলের সাথে আমার রিলেশন ছিল সেই ছেলের সাথে আজকে আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট। এটা বলতে যতটা সহজ মনে হচ্ছে, আমার চোখে দেখে সহ্য করা ঠিক ততটাই কঠিন ছিল। তার উপরে আমি একজন ডিভোর্সি। আমার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল 4 বছরের, আমার বাবা সেই ছেলেকে মেনে নেয়নি। সেই ছেলেটাকে আমার বাবা দেখেনি পর্যন্ত। শুধু বলেছিলাম, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি সেই ছেলেটাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার বাবা আমার কোনো রিলেশন মেনে নিতে রাজি না। তাই হুটহাট করে কোনো ছেলের ভালো খোঁজ খবর না নিয়ে যে কোনো একটা ছেলের সাথে আমাকে ধরে বেঁধে বিয়ে দেয়, এবং সেই বিয়েটা 1 বছরও টেকে না। কারণ সেই ছেলেটার নেশা করত, সেই ছেলেটার চরিত্র ছিল খারাপ, সেই ছেলেটা আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করত। এক পর্যায়ে আমি আমার বাবাকে জানাই এবং আমার ফ্যামিলি থেকেই আমার বাবা মা সবাই সিদ্ধান্ত নিয়ে আমাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আমাকে যদি আমার পছন্দের ছেলেটার সাথে বিয়ে দেওয়া হতো, আজকে হয়তো আমার জীবনটা এমন হতো না। কারণ ও পেশায় খুব ভালো ছিল, পেশায় ছিল একজন উকিল। কিন্তু আমার বাবা আমার কোনো কথা না শুনে আমার সাথে আমার সেই ভালোবাসার মানুষের বিয়েটা দেয় না, জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে আমার জীবনটা আজকে শেষ করে দিয়েছে। সেই ছেলের সাথেই আজকে আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট। কিন্তু আমার বাবা এবং আমার বোন, এমনকি আমার পরিবারের কেউ জানে না যে এইটাই সেই ছেলে যার সাথে আমার সম্পর্ক ছিল 4 বছরের। হঠাৎ করে যখন আমি জানতে পারি যে আমার সেই প্রেমিকের সাথে আমার ছোট বোনের বিয়ের কথা হচ্ছে, বিশ্বাস করেন আমার বুকের ভিতরে এতটা খারাপ লাগছে যে আমার তো আমাদের রিলেশনের মধ্যে কোনো ঘাটতি ছিল না, না ওর দোষ ছিল না আমার দোষ ছিল। আমার পরিবারের চাপে আমরা দুজন একে অপরকে বিয়ে করতে পারিনি, তাই আজকে দুজন আলাদা আছি। এখন আজকে প্রায় 6 বছর পর সেই মানুষটার সাথে আমার দেখা, তাও আমার বোনের সাথে, আমার বোনের হবু স্বামী হিসেবে দেখা হচ্ছে তার সাথে। বুকের ভেতরে খুব জোরে একটা মোচড় মারছে, যে ব্যথাটা আমি কাউকে খুলে বলতে পারছি না, না আমার বাবাকে না আমার বোনকে। হঠাৎ আমার মন খারাপ দেখে আমার বোন আমাকে জিজ্ঞেস করে, কিন্তু আমি কিছু বলি না। আমি তাকে বোঝাই যে আমার নিজের কারণে আমার মন খারাপ, এই সমস্ত কোনো কিছু তাদেরকে বুঝতে দেয় না। এবং আমি আমার সেই প্রেমিককে একটু জানিয়ে দেই, তুমি দয়া করে আমাদের আগের কথা কাউকে শেয়ার করবে না, বিশেষ করে আমার বোনকে কখনো বলবে না। কারণ আমার বোন যদি এটা জানতে পারে খুব কষ্ট পাবে। কারণ তোমার আমার রিলেশনের কথা কেউ জানে না, কেউ জানতো না। আমি চাই না নতুন করে আর এটা কেউ জানুক। আমার বোনকে তুমি সুখে রেখো, এটা বলে আমি সবার সামনে থেকে চলে যাই। এবং পরবর্তীতে যেটা আমার প্রেমিক করে থাকে সেটা খুবই, মানে আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ করে যেদিন এঙ্গেজমেন্ট হবে সবার সামনে, আমার প্রেমিক, প্রাক্তন প্রেমিক বলতে পারেন, সে বলে দিল আমি ওকে এঙ্গেজমেন্ট করতে পারবো না, মানে আমার ছোট বোনকে সে বিয়ে করতে পারবে না, সে আমাকে ভালোবাসে। সরাসরি এই কথাটা সবার সামনে জানিয়ে দিল। এবং এই কথাটা শোনার পরে সবাই খুব শকড খেলো। সবাই বলল যে এটা কি ধরনের কথা, আর এই কথাটা তোমরা আগে কেন জানাওনি আমাদেরকে। এমনটা জানার পরে আমার বোনও বুঝতে পারলো যে এটাই সেই ভাইয়া যাকে তুই এত ভালোবাসতি, যার কথা তুই বাবাকে বলেছিলি। আমার বাবাও তখন বললো যে এটাই সেই ছেলে যার কথা তুমি আমাকে বলেছিলে। আজকে সেই ছেলের সাথে আমার ছোট মেয়ের বিয়ে দিচ্ছি। যদি আমি আগে জানতে পারতাম তাহলে তোমাকে আমি জীবনটা নষ্ট হতে দিতাম না। তো সবকিছু শেষে আমার ফ্যামিলি এবং ওই ছেলের ফ্যামিলি মিলে আমার এবং তার বিয়েটা ঠিক করে। এবং সেই প্রেমিক, মানে আমার প্রেমিকের, আমি যে ডিভোর্সি, আমার যে বিয়ে হয়েছিল এটা জানার পরেও কোনো সমস্যা হয়নি। সে আমাকে সমাদরে তার জীবনে গ্রহণ করেছে এবং আমার বোনও খুশি মনে সবকিছু মেনে নিয়েছে, কারণ সে জানতো আমি সত্যি খুব ভালোবাসতাম ওই ছেলেটাকে। তো সবকিছু মিলিয়ে এখন আমাদের সুখী পরিবার। সবকিছু মিলিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। এটা কিন্তু একটা স্টোরি গল্প, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।